সালামু আলাইকুম। এই চ্যানেলের সাবস্ক্রাইবার মানেই আপনি নিজেকে ট্রেডার হিসেবে ধরতে পারেন। যদি আপনি এখনো ট্রেডার হন নাই, বাট আপনাদেরকে ট্রেডার বানানোর জন্য স্টেপ বাই স্টেপ যতগুলো ভিডিও নিয়ে আসতে হয়, আমি নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যেই। আমাদের প্রথম থেকে একটাই স্লোগান, এই চ্যানেল থেকে আপনারা ট্রেডার হবেন। ইনশাআল্লাহ শুধু ট্রেডার না, প্রফিটেবল ট্রেডার হবেন। অ্যান্ড এটা আমাদের এই চ্যানেলের প্রতিশ্রুতি। সো আজকে আমরা যেটা শিখবো এবং কি যেটা আমরা দেখবো, স্টক, ফরেক্স, ক্রিপ্টো, এই মার্কেটগুলোতে আমরা কোথায় ট্রেড করবো এবং কি কিভাবে আমরা ট্রেডটা পেস করবো, A to Z আজকে আমরা কভার করবো ইনশাল্লাহ। সো ট্রেড পেস করার জন্য আমাদের তো একটা অ্যাকাউন্ট লাগবে, ওই অ্যাকাউন্টটা আজকে আমরা খুলবো। এই অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো প্রথমে আমাদের যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার আমাদের যে টাইটেল লেখা আছে, টাইটেলের মধ্যে এই যে এখানের মধ্যে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর ডিসক্রিপশনটা আপনাদের সামনে আসবে। আসলে আপনারা জাস্ট এখানে মোডে ট্যাপ করলেই এখানের মধ্যে লেখা দেখতে পাবেন যে স্টক, ফরেক্স, ক্রিপ্টো ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। এখন এখান থেকে আপনি চাইলে এই রেজিস্ট্রেশন লিঙ্ক থেকেও অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে প্লে স্টোরে থেকে ডিরেক্ট অ্যাপ নামাইয়া ওখান থেকে ওপেন করতে পারেন। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আজকে আমরা এভাবে দেখাইতেছি, আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদেরকে এক্সনেস যে ব্রাউজার রয়েছে ওই ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে। আপনি ফোন থেকে করেন বা কম্পিউটার থেকে করেন, উভয়টা সিস্টেম একটাই। আমরা বিনান্সে যেরকম বিশ্বস্ততার সাথে ট্রেড করতে পারি, ফরেক্স ট্রেড বলেন, স্টক ট্রেড বলেন এবং কি ক্রিপ্টো ট্রেড বলেন, নেটওয়ার্ক ফি হইতে যত রকমের ব্রোকার ফিটি থাকে সবকিছুকে বিবেচনা করে আমরা এই অ্যাপসটার মধ্যে আমরা ট্রেড করি। আমি নিজেও এটার মধ্যে ট্রেড করি, তাই আমি আপনাদের জন্য এটাই সাজেস্ট করতেছি। সো এরকম একটা অপশন আসবে আমাদের, আমরা লিঙ্কে ট্যাপ করার পরে আসার পরে আমরা এখান থেকে রেজিস্টারের মধ্যে ট্যাপ করার পরে আমাদের সামনে মাই এক্সনেস, এটা হয়তো একটু ভেরিফাইং চাইবে। ভেরিফাইং হওয়ার পরে চলে আসবে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে আসার পরে আপনাদের জাস্ট এখানে একটা ইমেল দিতে হবে, সচ্ছল একটা ইমেল। ওই ইমেলটা যেন আপনাদের ফোনে অ্যাক্টিভ থাকে, আনঅ্যাক্টিভ কোনো ইমেল দেবেন না। ওই ইমেলের মধ্যে কিন্তু আপনাদের বিভিন্ন কোড আসবে। এরপরে এটা আপনি যখন ফোন এক্সচেঞ্জ করবেন অথবা এক্সনেসটাকে যখন আপনি ব্রাউজার দিয়ে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে যখন লগ ইন করবেন, তখন আপনাদের এখান থেকে কোড দিতে হবে। তো আমরা এখান থেকে ফার্স্টে একটা অপশন দেখতে পারবো যে এখান থেকে কান্ট্রি অ্যান্ড রিজন। সো আমরা এটার মধ্যে ট্যাপ করব। অনেকে বলে যে ভাই আমি তো লগ ইন দিই, রেজিস্টার দিই, বাট হচ্ছে না কেন? হয় না, আপনারা আগে কান্ট্রিটা সিলেক্ট করেন না। সো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। যদি বাংলাদেশটা আপনার এখান থেকে থাকে, এখানে একটু লেখা থাকে, তাহলে আপনি এখানে লেখাটার উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে বাংলাদেশটা আপনার সিলেক্ট হবে। যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সিলেক্ট হবে না। এরপর আপনি এখানে একটা ইমেল দিতে হবে। অবশ্যই ইমেলটা যদি আপনি সবসময় ইউজ না করেন তাহলে কিন্তু এটা এখানে দিলে ফাঁসে যাবেন, কারণ এই ইমেলটা আপনি যখন পরবর্তীতে এক্সচেঞ্জটা লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই ইমেলটা বাধ্যতামূলক লাগবে। তো আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনি একটা সচ্ছল ইমেল দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের একটা অপশন আসবে। কয়েকটা জিনিস মাথায় রেখে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। প্রথমে একটা বড় হাতের একটা অক্ষর দিবেন, ধরেন একটা A দিছেন বড় হাতের অক্ষর। এরপরে দিবেন একটা ছোট হাতের অক্ষর, ধরেন একটা C দিছেন ছোট হাতের অক্ষর। এরপরে দুইটা সংখ্যা দিবেন বা কয়েকটা সংখ্যা দিবেন, ধরেন 1 2 6 5 এরকম করে কয়েকটা সংখ্যা দিছেন। এরপর একটা চিহ্ন দিতে হবে, এটা হোক ডলার চিহ্ন বা হ্যাশট্যাগ ইত্যাদি। সো আমরা আমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখানে দিচ্ছি এন্ড ব্যাক করতেছি। সো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে একটা ট্যাপ করব। সো আমরা কন্টিনিউতে ট্যাপ করছি। আমাদের এখানে আসছে যে আই অ্যাম নট আ রোবট। সো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। এটা আপনাদের হয়তো নাও আসতে পারে, যদি আসে তাহলে ভেরিফাই করে নেবেন। এখানে আসছে যে বাইসাইকেল সিলেক্ট করার জন্য। সো আমাদের বাইসাইকেলের যে অংশগুলো থাকে এগুলো সবগুলো আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। সো আমাদের এই স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। আমাকে এখানে বলতেছি ডেমো অ্যাকাউন্ট অর রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য। সো আমরা ডেমো অ্যাকাউন্ট কেন খুলবো, আমরা রিয়েল অ্যাকাউন্ট খুলবো। আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করব। এই যে এখানে রিয়েল অ্যাকাউন্ট লেখা আছে, আমরা এই রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করব। তারপর সে আমাদেরকে এরকম একটা হোম পেজের মধ্যে নিয়ে আসছে, যেখানে মধ্যে দেখা যাইতেছে যে বিনান্স পে, এরপর দিয়ে ব্যাংক কার্ড সবকিছু এখানের মধ্যে লেখা আছে। বাট সবগুলো কিন্তু আনঅ্যাভেলেবল দেখাইতেছে। কারণ হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছি, বাট আমরা এখনো ভেরিফাই করি নাই। ভেরিফাই করার পর আমাদেরকে এগুলো সবগুলা ইউজ করতে দিবে। আগে আমরা এটাকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাইটা যদি আপনারা এখান থেকে করতেছেন তাহলে আপনারা জাস্ট এখানে বিনান্স পে বা ব্যাংক কার্ড একটার উপরে ট্যাপ করবেন। আমি বিনান্স পের উপরে ট্যাপ করছি, তাই আমার সামনে এরকম একটা অপশন আসছে। এখান থেকে কমপ্লিট প্রোফাইল দেখা যাইতেছে। সো আমরা যদি এখান থেকে কমপ্লিট প্রোফাইলে দিই, কমপ্লিট প্রোফাইলে দেওয়ার পর আমাদেরকে ফরের স্টেপের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমি ভেরিফাইটা করতে চাচ্ছি না, আমি চাইতেছি যে আমরা একটা অ্যাপস নামাই, অ্যাপস থেকে ভেরিফাই করব। সো আমরা এখন চলে যাবো আমাদের প্লে স্টোরে, বা আমাদের ফোন যদি অ্যাপল হয় তাহলে অ্যাপ স্টোরের মধ্যে চলে যাব। সো আমরা এখানে আসবো, এক্সনেস লেখা সার্চ করব, এক্সনেস উপরে চলে আসবে। এই অ্যাপসটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টলে দিব, এটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে লগ ইন করে তারপর আমরা ভেরিফাই কাজটা কমপ্লিট করে নেব। আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখানে ওপেনের মধ্যে ট্যাপ করব। ওপেনের মধ্যে ট্যাপ করার পর আমরা এখান থেকে লগ ইন করে নিতে হবে। আমি ওখান থেকে ভেরিফাই করতাম, বাট আপনারা এখানে এসে আবার লগ ইন করতে গেলে তখন হয়তো অনেকে বুঝবেন না। সবার বুঝার ক্ষমতা তো সমান না ভাই, তাই না? সো আপনারা এখানে আসবেন, আসার পর এখানে সাইন ইন দিবেন, যেহেতু আমরা আগেই রেজিস্টার করে ফেলছি। সো এখানে আসার পর যে ইমেলটা দিয়ে খুলছেন ওই ইমেলটা এখানের মধ্যে দিবেন। তো আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি।
তারপর আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা ওইখানে দিয়েছেন ওই পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে আবার এটাকে লগইন করে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর সাইন ইন এ দেওয়ার পর আপনাদের এখানে অ্যাপসটা লগইন হয়ে যাবে। আর আপনাদেরকে এখানে বলবে যে আপনার পাসওয়ার্ডটাকে সেভ করবেন। হ্যাঁ, অবশ্যই আমি সেভ করব। আমি সেভে দিয়ে দিলাম। তারপর জাস্ট একটা পাসওয়ার্ড চাইবে, র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আবার চাইবে, আবার দিতে বলবে, আবার দিয়ে দিবেন। একই পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। এরপর এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, চাইলে দিতে পারেন, নয়তোবা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। আমি ক্যান্সেল করে দিয়েছি। দেন আপনাদের সামনে এরকম একটা হোম পেজ শো করবে। এখান থেকে আপনারা ডিরেক্ট চলে যাবেন প্রোফাইল আইকনের মধ্যে, যারা ফোন থেকে করতেছেন। আর যারা এই এক্সনেসটাকে ব্রাউজার থেকেই ইউজ করবে, ওইখানে যে কমপ্লিট প্রোফাইলের মধ্যে ট্যাপ করছেন, ওইখান থেকেই আবার বাকি অংশটা কাজটা সম্পূর্ণ করবেন আর কি। আর যারা এখন অ্যাপসটাকে ফোনের মধ্যে লগ ইন করছেন, তারা এখানে প্রোফাইল আইকনের মধ্যে আসার পর এখানে আসছে কমপ্লিট নাও। এখানে আমরা কমপ্লিট নাও দিব। সে প্রথমেই আমাদেরকে বলতেছে যে আমাদের ইমেলের মধ্যে একটা কোড ফাটাবে, ওই কোডটা আমরা এখানে আইনা বসাইতে হবে। সো আমরা এখান থেকে সেন্ড মি কোডের মধ্যে ট্যাপ করব, এই কোডের মধ্যে ট্যাপ করব। সো আমরা এখানের মধ্যে ট্যাপ করার পরে সে আমাদেরকে কিন্তু একটা কোড ফাটাবে আমাদের ইমেলের মধ্যে। ওই ইমেল থেকে আমরা এখানে আইনা কোডটা বসাইতে হবে। আমাদের কোডটা চলে আসছে, আমরা এখানে জাস্ট বসাই দিব। আমরা কোডটা বসাই দিলাম, এটা ভেরিফাই হয়ে গেছে। আমাদের ইমেল ভেরিফাইটা হয়ে গেছে। এখন আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে। সচল একটা ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব, যে ফোন নাম্বারটা আমরা ইউজ করতেছি, বর্তমানে আমাদের ফোনের মধ্যে লাগানো আছে। এরকম একটা ফোন নাম্বার আমরা এখানের মধ্যে বসাই দিব। সো আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখান থেকে কন্টিনিউ করার পরে আপনার ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে এনে বসাইতে হবে। তো আমরা আমাদের কোডটাও এখানে বসাই দিলাম। আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদেরকে এনআইডি দিয়ে, একটা সচল একটা এনআইডি দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। সো ওই এনআইডি, যে এনআইডি দিয়ে আমরা এটাকে ভেরিফাই করব, ওই এনআইডির যেভাবে নামটা লেখা আছে ওইভাবে লিখবেন। ওইখানে কিন্তু এমডি নাই, আপনি এখানে আইসা এমডি লাগাইছেন, এমন করবেন না। এমন যদি করেন তাহলে কিন্তু ভেরিফাই দিবে না। সো আমরা একদম এনআইডি দেখে দেখে আমাদের ফুল নামটা এখানে বসে দিব। ফার্স্ট নেমের মধ্যে ধরেন আপনার নাম হচ্ছে আবির হোসাইন, তো আপনি ফার্স্ট নেমে আবির দিবেন এন্ড লাস্ট নেমের মধ্যে আপনি হোসাইনটা বসে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে জন্ম সনটা দিতে বলবেন। সো আমি এখান থেকে 15 দিয়ে দিচ্ছি। এন্ড কোন মাসের মধ্যে আপনি জন্মগ্রহণ করছেন ওই মাসটা এখানে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি জুলাই সিলেক্ট করে দিতেছি। তারপর আপনার এখানে সালটা দিয়ে দিবেন, কোন সালের মধ্যে আপনি জন্মগ্রহণ করছেন। দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখান থেকে দেখবেন যে সিটি স্টেট লেখা আছে। এখানকার মধ্যে আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। সো আমি এখান থেকে আমাদের জেলার নামটা লিখে দিতেছি। দিয়ে দেওয়ার পরে এর পরের স্টেপের মধ্যে আসছে কি আপনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হন তাহলে মেল দিয়ে দিবেন, আর মহিলা হলে ফিমেল দিয়ে দিবেন। সো আমি জেন্ডারটা দিয়ে এখানে কন্টিনিউ দিছে। তারপর ও আমাকে বলতেছে কি ডিপোজিট নাও, এটা ভেরিফাই হয়ে গেছে, বাট আসলেই কিন্তু ভেরিফাই হয় নাই। আমি যদি এখন ডিপোজিট নাওতে দিই, সে কিন্তু আমাকে আবার পরের স্টেপের মধ্যে নিয়ে যাবে, আমি আবার সম্পূর্ণ ভেরিফাইটা করার জন্য। এটার মধ্যে আবার ট্যাপ করবেন, কারণ আমরা এখনো কিন্তু আমাদের এনআইডির পিকচারটা কিন্তু আমরা আপলোড করি নাই। যখন আমরা ওটা আপলোড করব, তারপর আমাদের ভেরিফাইটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। সো এখান থেকে কিছু ইনফরমেশন আমাদের থেকে নেবে। এই অ্যাকাউন্টটা কেন ওপেন করতেছে, ইনভেস্ট করার জন্য ওপেন করতেছে নাকি এই যে হাবিজাবিগুলো। তো আমরা এখান থেকে এক্সপ্লিকেশন এটা দিয়ে দিব। এটাতে ট্যাপ করব, ট্যাপ করার পরে অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর আমি এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিলাম। স্টুডেন্ট দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এডুকেশন দিয়ে দিলাম। এডুকেশন সিলেক্ট করার পরে কন্টিনিউতে দিয়ে দিলাম। এগুলা অত কিছু ম্যাটার করে না। এরপরে লাস্ট অপশনটা আমরা সিলেক্ট করব। আমাদের এখানে আরো একটা অপশন আসছে, আমরা এখান থেকে উপরের অপশনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ও আমাদেরকে আরো একটা জিনিস জিজ্ঞেস করতেছে, ভাইয়া তো কিছু যদি ওরে বলি তাহলে কেমনে হইব। আমরা এখান থেকে জাস্ট একটা দিয়ে দিলাম, বিকম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার। এটাতে ট্যাপ করছে। ট্যাপ করার পরে সে আমাদেরকে বলতেছে যে কোন কোন মার্কেটের মধ্যে আমরা ট্রেড করব। এরপর আমরা এখান থেকে স্টক সিলেক্ট করলাম, এরপর কমোডিটি সিলেক্ট করলাম, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স, মেটা গোল্ডস। এরপরে দিয়ে এই লাস্ট দুইটা দেওয়ার দরকার নেই, এটা কিন্তু আপনি দেখে দিবেন। হ্যাঁ, এই লাস্ট দুইটা না দিয়ে আপনি এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন। কন্টিনিউতে দিয়ে তারপর আপনি কার থেকে শুনছেন, আমি ইউটিউব থেকে শুনছি, ইউটিউবে দিয়ে এটাকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। আপনার নামটা শো করতেছে অ্যান্ড এখানে আপলোড ডকুমেন্টস একটা লেখা আসছে, এই আপলোড ডকুমেন্টসের মধ্যে ট্যাপ করবেন। যে নামটা আপনি দিয়েছিলেন তখন, যে এনআইডির নামটা, ওই এনআইডির একটা ছবি এখন এখানের মধ্যে পোস্ট করতে হবে। দেন আমাদের এখানে একটা টিক মার্কের অপশন আসছে, আমরা টিক মার্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট ডকুমেন্টসের মধ্যে ট্যাপ করব। সাবমিট ডকুমেন্টসের মধ্যে ট্যাপ করার পর আমার এখানে কয়েকটা অপশন আসছে। আমি কি পাসপোর্ট দিয়ে এটাকে ভেরিফাই করব নাকি আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এখানে আবার দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে ওল্ড আইডি কার্ড, মানে যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড আসার আগে, স্মার্ট কার্ড আসার আগে ছিল, ওটা দিয়ে ভেরিফাই করবেন, নাকি রিসেন্ট যে আইডি কার্ডটা আমাদেরকে দিচ্ছে স্মার্ট কার্ডটা যেটা আমাদেরকে দিছে ওটা দিয়ে আমরা ভেরিফাই করব। সো আমরা স্মার্ট কার্ডটা দিয়ে ভেরিফাই করব, তাই আমি এটা সিলেক্ট করতেছি। এটা আবার রিকমেন্ডেড করতেছে তারা। সো এটা দেওয়ার পরে আপনারা এখানে ছবি উঠাইতে বলতেছে, ছবি উঠানো বা ছবি আপলোড দেওয়ার একটা প্রসেস দেখা দিতেছে ওরা। ছবিটা যেন এমন না হয়,
এমন যদি হয় আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু ভেরিফাই দিবে না। ছবিটা যেন এরকম সুন্দর আকারের একটা ছবি হয়। এরপর একটু নিচের দিকে আসলে এখানের মধ্যে দেখতে পাবেন যে এখানে আপলোড দাও ফন্ট ইউর ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ডের ছবি যে দিকে থাকে আর কি, যেটাতে আপনার নাম ঠিকানা লেখা থাকে অ্যান্ড আইডি কার্ডের নাম্বারটা লেখা থাকে, ছবিটা দেখা যায়, ওটা হচ্ছে যে আপনার ফন্ট আইডি কার্ডের ছবি আর কি। সো ওটা এখানে আপলোড করবেন অ্যান্ড নেক্সটটাতে দেওয়া আছে কি আপলোড দ্য ব্যাক ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ডের পিছনে বাংলা কয়েকটা লেখা থাকে, জেলার নাম সহ কিছু লেখা থাকে, একটা কোড থাকে, ফন্ট আইডি কার্ডের পিকচারটা এখানে আপলোড দিবেন আর কি। সো আমরা আমাদের ছবিটাকে এখান থেকে আপলোড দিচ্ছি। ফন্ট যে ছবিটা থাকবে ওটা এখানে আপলোড দেওয়ার পরে ডিলিটের মতো একটা অপশন আসবে লাল, আমরা তো আবার লাল দেখলে ভয় পাই, ওটা দেখা আপনি এটাকে আবার ডিলিট করে দিয়েন না। আপনি যদি ছবিটাকে সুন্দরভাবে উঠানোর পর আপলোড দেওয়ার পরে লাল হোক বা সাদা হোক কোনো সমস্যা নেই, আপনি এর পরের স্টেপের মানে ব্যাকের যে পিকচারটা আছে ওটা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনার এটা যদি বাঁকা টাকা থাকে ওরা ম্যানেজ করে এটাকে সোজা করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট ডকুমেন্ট লেখা আছে, সাবমিট ডকুমেন্টের মধ্যে দিবেন। সাবমিট ডকুমেন্টের মধ্যে দেওয়ার পরে ভেরিফাই আইডেন্টিফাই থাকবে। এখান থেকে ধরেন কয়েক সেকেন্ডের মধ্যেও হয়ে যায় বা কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, বেশি সময় নেয় না। এটা আমার আছে কি আন্ডার রিভিউর মধ্যে গেছে। রিভিউ করার পরে যখন এই যে এই জায়গার মধ্যে যখন একটা টিক মার্ক চলে আসবো বা আপনি এখান থেকে বের হয়ে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। টিক মার্ক চলে আসলে আপনার ওটা কিন্তু রিভিউ হয়ে যাবে। আর এটা সময় কতক্ষণ লাগতে পারে ওটা ওরা দিয়ে দিছে 3 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর উঠতে গেলে 24 ঘন্টা নিবে, বাট 24 ঘন্টা নেয় না। আপনি যদি সবকিছু যদি প্রপারলি সাবমিট করতে পারেন, কোনো ভুল যদি না করে থাকেন, তাহলে কিন্তু এটা 3 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। তাহলে আজকে আমাদের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। অ্যান্ড এখান থেকে আরো আমাদের অনেকগুলো আইডি ক্রিয়েট করা যায়। যেমন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওইখান থেকে আবার অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। ওই পেজগুলোর মধ্যে আমরা কিন্তু কাজ করতে পারি। ফেসবুক আইডিটা থাকে আমাদের মেইন অ্যাকাউন্ট। সো আমরা আমাদের মেইন অ্যাকাউন্টটা খুলে ফেলছি। এখানের মধ্যে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ওই অ্যাকাউন্টগুলোতে আমরা ভিন্নভাবে ডিপোজিট করে ওইখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। যদি আমার এখন এটা সাথে সাথে হচ্ছে না ভেরিফাইটা, তাই আমি আপনাদেরকে ওই জিনিসটা এখন এই ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি না। আমরা এটা নিয়ে পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো। এন্ড আপনি কতটা ফেজ ক্রিয়েট করতে পারবেন, ওই ফেজগুলোতে কিভাবে ডিপোজিট করবেন, কোনটা থেকে স্পেসিফিক ভাবে একটা থেকে একবার এক রকমের ট্রেড নিতে পারবেন, ওটা সম্পূর্ণভাবে আপনি এক্সনেসের সম্পূর্ণ হোম পেজটাকে কিভাবে পরিচালনা করতে হবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ ফরের স্টেপের মধ্যে। আর যদি এখন যদি হয়ে যেত তাহলে কিন্তু দেখা দিতে পারতাম, সমস্যা হইতো না। অবশ্য আপনাদের সাথে সাথেও হয়ে যেতে পারে, যদি লেট হয় তাহলে 24 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। 24 ঘন্টা পরে কখনো রিজেক্ট হয় না যদি আপনি প্রপার ভাবে ডকুমেন্টস গুলো এভাবে সাবমিট করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওতে লাইক কমেন্টস করে সাথে থাকবেন এন্ড সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি নিজে ট্রেডার হবার জন্য, আমার জন্য না। ইনশাল্লাহ আপনারা এই চ্যানেল থেকে ট্রেডার হবেন, এটা আমার প্রতিশ্রুতি, এই চ্যানেলের প্রতিশ্রুতি। ধারাবাহিকভাবে একটু সময় লাগলো আপনাদেরকে শেখাবো, শেখানোর আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে বিদায় আপনাদেরকে আশ্বাস দিতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।